মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তার সঙ্গে ভালো আছো? তো আমিও ভালো আছি। পায়েল পালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে উঠেছি আমি দেরিতে, তো আমি আজকে 9টার সময় ব্লগ আপলোড করলাম। তো আমার সকালে ব্লগ করা হয়নি, তাই জন্য এইসবে এলাম। তো এখন সাথে জামা প্যান্ট আছে কি নেই দেখার জন্য, কারণ কালকে রাত্রিরে এখানে বৃষ্টি হচ্ছিলো। আর এই দেখে না মেঘলা মেঘলা করেছে, আর ওদিকে জামা প্যান্ট রাখা আছে, কাচতে হবে। দেখে না, আর ছাদেটা কত নোংরা হয়ে গেছে। দেখি গাছগুলো একটু দেখে নিই, কেন কেউ তো এখন আর দেখে না, তার জন্য। আর এদিকে আমাদের টমেটো গাছটা শুকিয়ে যাচ্ছে পুরোটাই। আর এই দেখে নাও আমাদের বেগুন গাছ, তারপর আরও। আর এদিকে মাছের ঘরে এসি চলছে, তার জন্য হাওয়া আসছে কি সুন্দর। আর এটা হচ্ছে জবা ফুলের গাছ, আর এটা হচ্ছে পেঁয়াজকলির গাছ। আর এটা এই ফুলটা তো ফোটে আর হয়, তো ছেড়েই দাও। আর এটা হচ্ছে লঙ্কা গাছ, আর গাছ নেই আমাদের। এখন আমার কাজ পড়ে আছে, তো আমি যাচ্ছি আমার কাজ করতে। তো কাজ টাজ করে নিই, তারপর ঘরের কাজ তো হয়ে গেছে। তো এবার ঘরের কাজ মানে বাকি আছে শুধু ঘর মোছা। আর ওরাও ঘরে বসে পেনের ছিপি লাগাচ্ছে। তো আমার হাত ব্যথা করছিল, কারণ আমি অনেকটা করেছি। আর তুই আমার চিপস দিস নি, তোর সাথে আমি কথা বলবো না। তুই আমার চিপস দিস নি, আমি তোর সাথে কথা বলবো না, তো বলবো না। চল ও ভাই, চ আয় ও ঘরে। তো যাই, ওরা এখন টিফিন করছে বন্ধুরা, আর আমার টিফিন হয়নি। আর এই দেখে না ওরা বসে। দিদার বিষয়ে ব্লগ করতে গেলে তো অনেক বড় লিস্ট বেরিয়ে আসবে। তখন আমার 15 মিনিট তো কি, ওখানে 40 মিনিটও দিয়ে দিলে হবে না ওর জন্য। আর না, আমি খাইনি, আমার খিদে পায়নি, পেলে খাবো। ওই তো কি না, সাপ বাইছে বলছে। ও দিশা যাবে ছান করে এখন পুজো দিতে, আমি ঘর মুছবো, আমার কাজ আছে। মাসের ঘর মোছা হয়ে গেছে, দিশা মুছে দিয়েছে। না আমি পারবো না, আমার নিজের ঘর মোছার ইচ্ছা করছে না, তুমি বলছো ওই ঘর মুছতে। না না না, হ্যাঁ চিয়ারকে খাবা, আমি যখন চাইছিলাম আমায় দিসনি। দেখে না বন্ধুরা, দেখে না এখানে আছে মাথা। ওই দেখ, আমি নিই ভালো বকবি না, ঠিক আছে? দেখো চিপস ওখানেই পড়ে, আমি নিই বলছি নিয়েছিস। তোর মতন নাকি লোকের খাবার খেয়ে না, তুই দান নিবি, দিয়ে দিচ্ছি বল। আজ সবার হাতে লোম থাকে, সব থেকে বেশি বাজে লাগে কালো লোমগুলো, পুরো বোঝা যায়। বন মানুষের বাচ্চা মনে হয়, বাদরের না। ওটা হচ্ছে দীপক দা বাদরকে বিস্কুট খাওয়ালে ওকে কিছু করে না, কেন বলতো? হচ্ছে ওদের প্রজাতির। ওর দাঁতটা দেখলে আমার হাসি পায়। ওপরটা বন্ধুরা এই দেখো সবাই খেতে বসে গেছে, আর এখন অব্দি আমি খাইনি। ঢ্যাঁড়সের ঝাল নেই মা, ঢ্যাঁড়সের ঝাল নেই, দাও না অল্প। বাবা আমার পা ব্যথা করছে এক জায়গায় বসে বসে। তাও অনেকটা হয়ে গেছে জানো মা। মা অনেক না, আমাদের হাফ প্লাস্টিক হয়ে গেছে, হাফ বাকি। বলছে কুরকুরিয়া, প্লাস্টিক বলছে না। কুরকুরিয়াতে কি গো? হ্যাঁ আমি করছিলাম, মুটকিটা আটকে দিচ্ছিলাম, বাবার সাথে ঠুকছে। আমি এতটা দিয়ে এসেছি, এবার বাবা আস্তে আস্তে ঠুকে শেষ করবে, তারপর আবার যাবো। আবার মেন তোমরা 3-4 জন না, আর আমি আর বাবা শুধু একা, তার জন্য আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি, আর নিয়ে একা করছি, হয়ে গেছে। বাবা দিশা কি জল নিয়েছে, ওই বোতলে হাফ জল দিয়ে ওই জলটা মেশাবো আমি। ঠান্ডা আছে জল, আমি দেখাবো। ঠান্ডা নেই, দিশা বলছে ঠান্ডা নেই জল। যাই আছে না ঠান্ডা। সবে ঝড় উঠেছিল, আর আমি আর দিশা গেছিলাম বাইরে
জামা প্যান্ট উড়ে গিয়ে পড়ে গেছিলো, তো তাই নিয়ে আসতে। আর আমি আর দিশা কি জোরে গেলাম নিচে, আমি দিশা নাচ করছিলাম, যেন কারেন্ট চলে গেছে, টর্চটা নিয়ে এরকম এরকম ঘোরাচ্ছে নিচটায়। আর ছাদে দিশা বলছে এইবার আমি না উড়ে যাই দেখি। দিশা টপকে টপকে গেল, পাঁচিলে উঠলো আর নামালো আর পালিয়ে এলো। আমি কি যে দৌড়ালাম বলো, যদি দরজাটা দাঁড়াম করে আওয়াজ হতো, যদি বাবা থাকতো। মেয়েরা সব কিছু করতে পারে, মেয়েরা ছেলেদের চেয়ে কম না। জানি গ্রামের লোকেরা মাঠে গিয়ে বসে থাকে, গল্প করে। এই কিন্তু তেঁতুল গাছের তলায় রাতে বসা উচিত নয়। হ্যাঁ, ও মা ওটা নিয়ে চলে যাও তো। ওটা মানে কি থুকবে শুধু। বাবা এলে বাবাকে দিয়ে দিও, বাবা ভালো পারে। বাবা দেখবে 2 মিনিটে ওটা সব খেলা শেষ করে দেবে। আমি করছি এত করে রেখেছি, বাবা জানো ফট 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 করে এটা সব শেষ করে দিচ্ছে, আর আমি একটাতেই লাগাতে ব্যস্ত ছিপি। বৃষ্টি হবে মাঝরাত্রিরে, এখনো ঝড় হচ্ছে। ছাদে যেতাম তো ভালো হতো, দেখাতে পারতাম বন্ধুদের, বাট কারেন্ট ছিল না, চারিদিকে অন্ধকার ছিল, তো কি আর দেখাবো। আর বলছি দিশা তুমি ঠিক করে থাকবে, নাহলে উড়ে গেলে কে খুঁজে আনবে তোমাকে। দীপক দা আসছে, ও আবার সাইকেল নিয়ে আসছে, হিরো হন্ডা। এ দীপকদার ব্যাপারে চিন্তা হচ্ছে, দীপকদাকে না উড়িয়ে নিয়ে চলে যাক সাইকেলের সাথে। মানে এখনো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে। আমি কাজ করছিলাম, তো এখন আমি চা করছি, তো মা বললো চা করতে। তো চাটা করার পর আমি ঘরটা পরিষ্কার করবো, ঘর পরিষ্কার করার পর আমি ঝাড় দেবো, ঝাড় দিয়ে বিছানা করবো। এবার কোন ঘরে হবে আমি জানি না, তো আমি আমার কাজগুলো সেরে নেবো আগে। আর চাটা হয়নি এখন অবধি, ভালো করে ফোটেনি, কারণ বলে চা করেছিলাম, তো বাবা বলেছিল ভালো চা করিনি, নাকি দুধটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ছিল সেটাই। আর কালকে মাথায় ঘরে ঘুমিয়ে আমার গলা খারাপ হয়ে গেছে, না আমার ঠান্ডা লেগে গেছে। আর এদিকে বাসন এঁটো করে, তো মাসি এসেছিলো চাউমিন নিয়ে, হ্যাঁ মা রুটি করবে, আর এটা গেল চাউমিন মাসি নিয়ে এসেছিলো। আর এটা আমার চা, দেখেই না চাটা আমি করছি, তারপর আমি কাজ করব। আর ওদিকে বাবা চা চাচ্ছে দাদাকে না ভাইকে। তো এবার যাচ্ছি আমি চাটা ছাঁকতে, চাটা খাওয়া দাওয়ার পর কাজ করব। তো কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে। আর মাসি এখন রান্না করছে রান্নাঘরে, তো চলো গিয়ে দেখি কি রান্না করছে। আর এদিকে আমি সানকে একটা খেলনা বানিয়ে দিয়েছি, দড়ি হয় কাপড়ে, সেই দড়িটা দিয়ে। তো কোথায় ফেললি ইদু, কোথায় ফেলেছিস? ওটা কোথায় ফেললো গো? ওই তো। মা কি রান্না করছো? আর কিছু না? ও প্যাকেট আটা আনলো না, প্যাকেট আটা আনলো তো, তার জন্য বলি। দিশা দিশা ডাকলো মাসি। কাল সকালে তো ধর কোনো নেই তো। হ্যাঁ মা কাল সকালে উঠতে হবে নাকি? না। আর দিশা আমার স্লিপার গার্ডার একটু খুঁজে থাকবে না, লাল রঙের শোকেসের মধ্যেই রেখেছি, দেখে দিও না একটু, সোমবার আমার লাগবে। ও কোথায় ফেললি ওটা, কোথায় ফেললি? তো বন্ধুরা এটা আমি কী বানিয়েছি নিজে জানি না, ওই একটা খেলনা বানিয়েছি টিমটিমা। দেখো মা, এ দেখো, এদিকে ঝুলছে, আমি হিপনোটাইজ করে দেবো এটা একটা লাগিয়ে, দেখি তোমার হয়।
ইংরেজি টাইমে চোখে এরকম না করো না একটা বাবা দিশাকে আমি ব্ল্যাক ম্যাজিক করে দেবো ঠিক আছে মাথাগুলো ঠিক সময় ভালো রুটি হচ্ছে না এত আটা দিয়ে মাসি কত আটা দিয়ে রুটি বেলে ভাবড়া ভাবড়া রুটি বেলে আর এদিকে নাকি বলে আমাদের হাতে রুটি খাওয়া যায় না মানুষ শিখতে গেলে নাকি পুরো পারফেক্ট করতে হবে তা বলে কথা আছে বাজে রুটি হচ্ছে এগুলো। যা আছে সেটাই খাবে আমরা থোড়ি খাবো বাবা খাবে বন্ধুরা মা এখন সবাইকে খেতে দিচ্ছে আর আমি খাবো না কারণ আমার পেট ভর্তি আর এদিকে দীপটা খেতে বসেছে সান কি হয়েছে আর যে আমার বিছনা ভরি তুমি খাবে না কেন আর যে বিছনা করে নিতে নিয়ে যাও আর ঘুম পাচ্ছে যাও করো তো বন্ধুরা ওরা খাচ্ছে তো এবার যাবো আমি বিছনা করবো আর এই সময় আমি পড়ে যাচ্ছিলাম তো আমার কাজ পড়ে আছে তো ওগুলো করার পর তারপর গিয়ে ঘুমাবো ঘুম পাচ্ছে আর কালকে যেহেতু তো কালকে সবারই উঠতে দেরি হবে তো এখন সবাই খেতে বসে গেছে মাসি মনে হয় খাবে না তো এবার যাচ্ছে আমি আমার বিছানা করতে আর কালকে তো অনেক কাজ পড়ে আছে 4 প্যাকেট হয়ে আছে বানানো মানে ছিপি পেন্সিল বলছি পেনের ছিপি বিছানা করতে তো আজকের ব্লগটা একাই শেষ করছি বন্ধুরা তোমাদের সবাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা।